আরে ভাবনা মা তুমি? সিকিউরিটির বাচ্চা, তোর এত বড় সাহস তুই ম্যাডামের নাম ধরে ডাকিস? আহা, আপনি কি করছেন? একজন বাবার বয়সী মুরব্বীর গায়ে হাত তুলেন কেন? ম্যাডাম, থাপ্পড় দিব না তো কি করব? এই ছোট লোকের বাচ্চার কত বড় সাহস যে আপনার নাম ধরে ডাকে। শুনুন, আমি ওনার বয়স অনেক ছোট, উনি আমার বাবার বয়সী, উনি আমাকে নাম ধরে ডাকতেই পারে। তার জন্য কি আপনি ওনাকে চড় মারবেন নাকি? আপনি ওনাকে চড় মেরে অপরাধ করেছেন, ওনাকে সরি বলুন। ম্যাডাম, সামান্য দারোয়ানকে আমি সরি বলবো? আপনাকে আমি সরি বলতে বলেছি, আপনি সরি বলুন ওনাকে। আচ্ছা হয়েছে, সরি। আচ্ছা আঙ্কেল, আপনি আমার নাম ধরে ডাকলেন, আপনি কি আমাকে চিনেন? হ্যাঁ মা, আমি তোমাকে চিনি আর খুব ভালোভাবেই চিনি। আপনি আমাকে চিনেন, কিন্তু আমি তো আপনাকে চিনি না। আহা ম্যাডাম, আপনি ওকে কিভাবে চিনবেন? ছোট লোক, গরিব, ও তো আপনাকে চিনবেই। আপনি কেন ওর সাথে কথা বলতেছেন আর আপনি সময়টাও নষ্ট করতেছেন? আপনি একদম চুপ থাকুন। আঙ্কেল, আপনি বলুন আপনি আমাকে কিভাবে চিনেন? ম্যাডাম, ও তো আপনাকে চিনবেই। ওর তো চিনলে লাভ আছে, কারণ মাস শেষে বেতন নেওয়ার সময় বলবে যে আমার বেতনটা একটু বাড়িয়ে দেন, এই জন্য। আপনাকে বললাম না আমি চুপ থাকতে, এত বেশি কথা বলেন কেন আপনি? আঙ্কেল আপনি বলুন আপনি আমাকে কিভাবে চিনেন? হয়তো মা তুমি ভুলে গেছো, আমার ছেলের সাথে তোমার বিয়ের কথা হয়েছিল, কিন্তু আমার ছেলের কারণে আর আমার লোভী স্ত্রীর কারণে বিয়েটা হয় না। আমার ছেলে আমার স্ত্রী বলছিল যৌতুক দিতে হইব, আর তোমার বাপ মা যৌতুক দেওয়ার সমর্থ ছিল না, তার জন্য তুমি বিয়েটা ভেঙে দিছিলা। তুমি এও বলছিলা আমি যৌতুক দিয়ে বিয়ে বসবো না। এখন আমার মনে পড়েছে, আপনার ছেলের সাথে হয়তো আমার বিয়েটা লেখা ছিল না, সেজন্য হয়নি। কিন্তু আপনি এই চাকরি করছেন কেন? আপনার ছেলেকে নিশ্চয়ই বিয়ে করিয়েছেন, ও শুভ সংসারও করছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো, আমার ছেলেকে বিয়ে করাইছে আর যৌতুক নিয়েই বিয়ে করাইছে। কিন্তু যৌতুক নিয়ে বিয়ে করাইছি না, বিয়ের কিছুদিন পর ছেলে আমার শ্বশুর বাড়ি চলে যাবে, কারণ বোর কথায় উঠতে বসতে হয়। আমি বাসা যাওয়ার পর থেকে আমাদের খোঁজ খবর নেয় না, আমাদের কোনো টাকা পয়সা দেয় না। তাই এই চাকরিটা নিছি। আমার অনেক ইচ্ছা ছিল, অনেক স্বপ্ন ছিল আমার ছেলের বউ হবা, কিন্তু আমার ছেলের কারণে আর আমার লোভী স্ত্রীর কারণে বিয়েটা হইল না। আর আজকে তুমি কত বড় কোম্পানির মালিক, আর তোমার কোম্পানিতে আমি দারুণ চাকরি করি। হয়তো তুমি বিয়ে করছো, স্বামী সংসার নিয়ে সুখী আছো। না আঙ্কেল, আমি এখনো বিয়ে করিনি। আমার ছোট থেকেই স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু আমার বাবা মা চাইতো আমি বিয়ে করে শুধু সংসার করি। সেজন্য আমার বাবা মায়ের কথা রাখতে আমি বিয়েতে রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু তখন আমাদের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে যৌতুকের জন্য আমার বিয়েটা ভেঙে যায়। আর যেদিন আমার বিয়ে ভেঙে যায় সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবো, কিছু একটা করব, তারপর বিয়ে করব, এর আগে নয়। আমি পড়াশোনা শেষ করেছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, এই কোম্পানির মালিক এখন আমি। হয়তো আগামীতে বিয়ে করব। আচ্ছা আঙ্কেল, এখন আমার একটা মিটিং আছে, আপনি আমার সাথে পরে দেখা করবেন, পরে কথা বলবো আমি আপনার সাথে। আচ্ছা। মেয়েটা কত ভালো, কত উন্নতি করছে। এই মেয়েটা যদি আমার ছেলের বউ হইতো কত না ভালো হইতো। ম্যাম, এখানে প্রজেক্টের সম্পূর্ণ ম্যাপ এখনো আছে, আপনি দেখুন যে সব ঠিকঠাক আছে কিনা। মা ভাবনা, তোর স্পটটা দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তোর কত বড় সাহস! একা তো ম্যাডামের অফিস রুমে আসছিস অনুমতি ছাড়া, তারপর আবার ম্যাডামের নাম ধরে ডাকছিস। ছোট লোক ফকিরের বাচ্চা! কি ব্যাপার, আপনি ওনাকে চড় মারলেন কেন? চল মারবো না তো কি করবো ম্যাডাম? ওর কত বড় সাহস, আপনার নাম ধরে ডাকছে। ইচ্ছে করছে জুতা খুলে পিঠাই, ইচ্ছে করছে ওর জিব্বাটা টান মেরে ছিঁড়ে ফেলে আমি। চুপ করো, আমি আপনাদের ব্যবহার দেখে অবাক হয়ে যাচ্ছি। উনি আমার বাবার বয়সী একজন লোক, উনি আমার নাম ধরে ডাকতেই পারে, তার জন্য কি আপনি চড় মারবেন ওনাকে? ম্যাডাম, আপনি এসব কি বলছেন? ও আপনার বাবার বয়সী বলে কি আপনার নাম ধরে ডাকবে নাকি? আপনি জাস্ট আপনার পজিশনটা দেখুন আর ওর পজিশনটা দেখুন। ও হচ্ছে এই কোম্পানির জাস্ট সিকিউরিটি গার্ড। ও আপনার বাবার বয়সী হলেও আপনার বাবা হওয়ার যোগ্যতা ওর নেই। এই শোন, তুই এই কোম্পানির রুলস ব্রেক করেছিস, তুই ম্যাডামের নাম ধরে ডেকেছিস। তোর মতো বেয়াদবের চাকরি এখানে নেই, তুই এখন এর মধ্যে এখান থেকে বেরিয়ে যা। চুপ করুন, আমি বলেছি ওনাকে আমার সাথে এসে দেখা করতে। ম্যাডাম, আপনি বলেছেন এই সামান্য সিকিউরিটি গার্ডকে আপনার সাথে দেখা করতে, কিন্তু ওর সাথে আপনার কাজটা কি? ম্যাডাম, এখনো সময় আছে, এখনো আপনি আপনার ওয়েট আর পজিশনটা বোঝার চেষ্টা করুন। এই ধরনের ছোট লোক ফকিরদের সাথে কথা বলে
আপনার মান সম্মানটা নষ্ট করবেন না ম্যাডাম। এদের সাথে কথা বলে আপনার মান সম্মান থাকবে না ম্যাডাম। আপনি একদম চুপ করুন। আপনি অতিরিক্ত কথা বলছেন। আপনি আমাকে বলবেন আমি কাদের সাথে কথা বলবো আর কাদের সাথে কথা বলবো না? আপনি আমাকে শিখিয়ে দিবেন কাদের সাথে কথা বললে আমার মান সম্মান থাকবে কি থাকবে না? আপনি ভুলে যাবেন না, আপনি কোনো সম্ভ্রান্ত পরিবার থেকে উঠে আসেননি, আমিও উঠে আসিনি। জীবনের সাথে যুদ্ধ করে এই পর্যন্ত এসেছি। তাই আমি বলছি, মানুষকে সম্মান করতে শিখুন, ভালো ব্যবহার করতে শিখুন। আচ্ছা আঙ্কেল, আমি তো একটা ইম্পর্ট্যান্ট কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, আপনি কি কিছু বলবেন? এই সময় আসলেন। ম্যাডাম, আপনি তো কইছিলেন আইতে, এলে আমি দেখা করতে আইছিলাম। আর আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমি তো বুঝি না যে কোন সময় দেখা করা যাইব আর কোন সময় দেখা করা যাইব না। এর লেগে আমি আইয়ে বলছি। তাই বলে তুই যখন তখন ম্যাডামের অফিস রুমে ঢুকে পড়বি? শোন, কোম্পানির একটা রুলস আছে, আর সেই রুল মেনটেন করে এখানে কাজ করতে হবে। এই জন্যই বলি ম্যাডাম, কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি দিতে হলেও কমপক্ষে এসএসসি পাসের যোগ্যতা থাকা দরকার। যাকে তাকে চাকরি দেওয়া উচিত না। ম্যাডাম, আপনি ভাবুন তো, আপনি যদি কোনো একটা ক্লায়েন্টের সাথে এখন মিটিং করতেন, সেই সময় যদি এই ব্যাক কলটা বিনা অনুমতিতে আপনার অফিস রুমে ঢুকে আপনার নাম ধরে থাকতো, তাহলে কি হতো? আপনার মান সম্মান কিচ্ছু থাকতো না। আপনি চুপ থাকেন, আমি আপনার বাবার বলছি, আমার হাত তুলছে, আমি কিচ্ছু বলি নাই। এখন অপমান করতেছেন। জানেন উনি কে? একটা ভুলের কারণে উনি আমার ছেলের বউ হয় নাই, নাহলে আজ উনি আমার ছেলের বউ থাকতো। বাবা রে বাবা, এর মধ্যে ম্যাডামকে তুই তোর ছেলের বউ বানিয়ে ফেলেছিস। তোর এসব বাকওয়াজ বন্ধ কর, তা না হলে কিন্তু তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। শ্রাবণ সাহেব, একদম চুপ করুন। আর একটা কথাও আপনি বলবেন না। উনি সত্যি কথা বলেছে, ওনার ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। ভাগ্যক্রমে বিয়েটা হয়নি। তখন যদি ওনার ছেলের সাথে আমার বিয়ে হতো, তাহলে আজ উনি আমার শ্বশুর হতো। আপনি কি আমার সামনে দাঁড়িয়ে আমার শ্বশুর সাথে এইভাবে কথা বলতে পারতেন? ওনাকে অপমান করতে পারতেন? ওনার ছেলের সাথে আমার বিয়ে হোক বা না হোক, উনি আমার মুরব্বী, আমার বাবা সমতুল্য। আপনি ওনার সাথে এইভাবে কথা বলতে পারেন না। ম্যাডাম, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই ভিখারির বাচ্চার ছেলের সাথে আপনার বিয়ে হয়নি, খুব ভালো হয়েছে। আপনি সব ভুলে যান। এই ভিখারির বাচ্চার ছেলের সাথে যদি আপনার বিয়ে হতো, তাহলে আপনার এত মান সম্মান, নাম ডাক, যশ খ্যাতি কিচ্ছু হতো না ম্যাডাম। আপনি একটা জিনিস কেন বুঝতে পারছেন না? ও হচ্ছে এই কোম্পানির সামান্য একজন সিকিউরিটি গার্ড, আর আপনি হচ্ছেন এই কোম্পানির মালিক। আপনার আর ওর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই কোম্পানির সবাই যদি জানতে পারে এই ভিখারির বাচ্চার ছেলের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছিল, তাহলে আপনার মান সম্মান কিচ্ছু থাকবে না ম্যাডাম। তাই বলছে কি, ওর সাথে আপনি আর কোনো কথাই বলেন না। আচ্ছা শ্রাবণ সাহেব, আপনার তো মান সম্মান নিয়ে অনেক বাহাদুরি, তাই না? ধরেন এই কোম্পানি থেকে কোনো কারণে আপনার চাকরিটা চলে গেল, কিংবা আমি আপনাকে বের করে দিলাম, তখন আপনার এত বড় বড় কথা, আপনার মান সম্মান নিয়ে বাহাদুরি বড়াই থাকবে তো? কি বলছেন কি ম্যাডাম? আপনি কেন আমাকে বের করে দেবেন এই কোম্পানি থেকে ম্যাডাম? আপনি যদি আপনার ব্যবহারের পরিবর্তন করতে না পারেন, মানুষকে সম্মান দিয়ে কথা বলতে না পারেন, তাহলে আমি যে কোনো মুহূর্তে আপনাকে আমার কোম্পানি থেকে বের করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি সবার সাথে ভালো ব্যবহার করবো এখন থেকে। আপনি ওনার গায়ে হাত তুলে অন্যায় করেছেন, ওনার কাছে মাফ চান। ম্যাডাম, কি বলছেন কি এসব? এটা একটু বাড়াবাড়ি হয়ে যায় না? আমি এই কোম্পানির ম্যানেজার, আর ও এই কোম্পানির সামান্য একজন সিকিউরিটি গার্ড। আমি ওর কাছে মাপ চাইবো? আপনার কি এই কোম্পানিতে চাকরি করার ইচ্ছা আছে কি না? এই, আমাকে ক্ষমা করে দিস। এইভাবে নয়, বিনয়ের সাথে হাত ধরে মাফ চান। ম্যাডাম, যেটা বলছি সেটা করেন। আচ্ছা ঠিক আছে। এই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে মা, ভুলটা আমারই হয়েছে। তোমার এখন পজিশন চেঞ্জ হয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। সবার সামনে যখন তখন তোমার নাম ধরে ডাকা এটা উচিত হয় না। আপনি কি বলছেন? আপনি তো আমার বাবার বয়সী, আমি আপনার মেয়ের মতো। আর বাবারা সবসময় মেয়ের নাম ধরেই ডাকে। মেয়ে যত বড়ই হয়ে যাক, বাবা মায়ের কাছে কখনো মেয়েরা বড় হয় না। আপনি আমাকে সবসময় নাম ধরেই ডাকবেন। আচ্ছা শ্রাবণ সাহেব, আপনি যেন কি বললেন? উনি সামান্য একজন দারোয়ান হয়ে আমার নাম ধরে ডাকলে আমার মান সম্মান চলে যাবে, সাথে আপনাদেরও মান সম্মান থাকবে না, তাই তো? হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছি। আর উনি যদি এই দারোয়ানের পোস্টে না থাকে, তাহলে তো আপনাদের মান সম্মান যাবে না, আমারও মান সম্মান যাবে না, তাই না? হ্যাঁ ম্যাডাম, আপনি এতক্ষণ পরে বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে এই কোম্পানিতে বের করে দেন। না না, ওনাকে তো আমি এই কোম্পানি থেকে বের করবো না, আমি শুধু ওনার পজিশনটা চেঞ্জ করে দিব। আঙ্কেল, আপনি কাল থেকে আর দারোয়ানের পোস্টে থাকবেন না, আমি আপনাকে অন্য পোস্টে দিব। মা, আমি তো লেখাপড়া জানি না। লেখাপড়া জানতে হবে না। কি শ্রাবণ সাহেব, এখন তো উনি আমার নাম ধরে রাখলে আর আপনাদের মান সম্মানে বাঁধবে না, তাই না?
খালামা এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, যদি প্রজেক্টের ম্যাপটা একটু দেখে সাইন করে দিতেন তাহলে ভালো হতো। আমি দেখছি, এখন আপনি আপনার ডেস্কে যান। আচ্ছা ম্যাম, আপনি আমাকে ফোন দিন।